অনেকেই বলে কোরআনে তো পূর্ণাঙ্গ সালাত নাই। তো আমরা বলি যে অবশ্যই পূর্ণাঙ্গ সালাত আছে, বিভিন্ন আয়াত দ্বারা আমরা প্রমাণ করতে পারি। তখন বলে যে এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই বিধান দিল না কেন, এত জোড়াতালি দিয়া এস্টাবলিশ করতে হবে কেন? আসলে এটার একটু বিস্তারিত বলবেন। সালামু আলাইকুম তিপ্ত মুবারাকুন তৈবা। জি, আমরা প্রশ্নটি শুনতে পারলাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আল কোরআনুল হাকিমে এক দুই আয়াতের মধ্যে সলাতের বিস্তৃত নাই। এটা অনেকেইভাবে অভিযোগ করে থাকে, রব্বিক ফিলি মাআজাল্লাহ। তারা কোরআন সম্পর্কে ধারণা না থাকলে যেটা হয় সেটাই তারা করছে, কারণ কোরআন সময় ধারণা আগে থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। তারপর যে প্রশ্নটি হচ্ছে যে একটা দুটো আয়াতের মধ্যে নাই, এটা অসংখ্য আয়াত নিয়ে তারপরে এটা জোড়ার তালে দিয়ে সলাৎ কায়েম করা হচ্ছে, তাহলে কেন করতে হবে? প্রথম হচ্ছে আমি এই বিষয়টা বলি যে জোড়া তালে এই শব্দটাই কিন্তু কোরআনের সাথে আসবে না। আর মনে রাখতে হবে আমরা আয়াত নিয়ে কথা বলছি, আয়াত হচ্ছে আল্লাহর। সূরাতুল আনামের 109 নম্বর আয়াতে 109 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, সমস্ত আয়াত আল্লাহর কাছে। তাহলে আয়াত নিচ্ছে কিনা সেটা দেখতে হবে, কোরআনে আছে কিনা। কোরআনে আবার কোন জায়গায় থাকবে, আমার মতো করে থাকতে হবে, পাসায়াতে দিতে হবে, সয়াতে দিতে হবে, এটা তো সম্পূর্ণ কুফরি চিন্তাভাবনা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি কিভাবে কোরআন নাজিল করেছি, যেমন তানজিলা বলা হচ্ছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কোরআন তানজিলা, যেটা 23 নম্বর 76। তানজিলা অর্থই হচ্ছে ধারাবাহিকভাবে ধারাক্রম অনুযায়ী থেমে থেমে নাজিল হওয়া। তাহলে এই তানজিলা কেন হলো? তার তিলা বলা হচ্ছে 74 নম্বর 73 নম্বর সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে, ওয়ারাতিল কোরআন। তার তিলা, রতল মানে কি? রতলা মানে হচ্ছে আপনি থেমে থেমে বুঝে বুঝে অল্প অল্প করে পড়া। একবারে আমি একসাথে 100 আয়াত পড়া, 10 আয়াত পড়ে তো আল্লাহ বলেন নাই। এরপরে দেখুন, কোরআন থেকে বিধান নিতে হবে, কারণ আল্লাহ বলছেন কি লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম, আমি তোমাদের যে কিতাবটা অবতীর্ণ করেছি এখানে তোমাদের যাবতীয় বিধিবিধান রয়েছে, তোমাদের সমস্ত বিধিবিধান রয়েছে। তা বিধিবিধানটা কোরআনে আছে কিনা সেখান থেকে নিতে হবে। এখানে এক আয়াত থেকে দুই আয়াত থেকে নিতে হবে সেটা বলাই যাবে না, কারণ আল্লাহ নিজে বলেছেন আনামের 38-এ যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোনো কিছু বলতে ভুল করি নাই। তাহলে সূরা আনামের 38 নম্বর আয়াতে 6 নম্বর সূরা 38 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই শাইয়ের শব্দটা একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম কিছু, অর্থাৎ মা ফাররাতনা আমি বাদ দেইনি। আবার ফুরুতুন অর্থ হচ্ছে ভুল, আল্লাহ বলে আমি ভুল করিনি। কিতাবটির মধ্যে বর্ণনা করতে বলতে আমি কোনো কিছু বাদ দেই না, বলতে ভুল করিনি, আল্লাহ সব বলেছেন। তাহলে কোরআনুল মাজিদেই সরাসরি আল্লাহ বলেছেন যে আমি বিভিন্ন আয়াতে বুঝিয়েছি বলেছি। যদি কেউ বলো যে এই আয়াত থেকে সলাৎ নেওয়া যাবে না, এটা এই কথা বলাটাই কুফরি, জোরাতালি কথা বলাটাই কুফরি। কারণ কোরআন যে যিনি গ্রন্থনা করেছেন, তিনি নাজিল করেছেন, তিনি বলেছেন যে আমি আগে বললাম তানজিলা তার তিলা, তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর 41 সালাম মুহাম্মদের উপর যে কোরআন নাজিল হয়েছে, তিনি বলছেন আল্লাহ সুবহানাহু এভাবে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআনি লিয়াযাক্কারু। এই যে আয়াত, যে আমি ব্যাখ্যা দিয়েছি, সরব অর্থ হচ্ছে ভেঙে ভেঙে বলা, বিশ্লেষণ করা। তা আল্লাহই বলেন আমি এভাবে বিভিন্ন জায়গায় আমি ব্যাখ্যা করে বলে দিয়েছি, সরব করেছি, মানে রূপান্তর, মানে রূপান্তর। দেখা যায় একটা বিষয় এখানে বলছি এখানে বলছি, সব জায়গায় আছে, যাতে করে এই কোরআনটির মধ্যে আমি এভাবে খুলে খুলে বর্ণনা করেছি, আমি ভেঙে ভেঙে ব্যাখ্যা করে দিয়েছি। তা আল্লাহই তো বলছেন সব, হচ্ছে এই সরব শব্দের অর্থ বুঝে না, কোরআনে তো আল্লাহ সব বলে দিয়েছেন। এবং লিয়াযাক্কারু কেন দিয়েছি, যাতে সেখান থেকে বিধান নিতে পারে, সে বুঝতে পারে, সে অনুসরণ করতে পারে। এবং এটাই আবার 39 নম্বর সূরা যে জুমারের 27 আল্লাহ বলছেন ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কোরআনি মিন কুল্লি মাসাল। আমি প্রতিটা উদাহরণ এখানে বর্ণনা করিয়ে দেয়, যে উদাহরণটা আল্লাহ বর্ণনা করেছেন কোরআনুল মাজিদে, সেটাকে নেওয়া যাবে না। কারণ আল্লাহই বললেন যে আমি এইভাবে ভাগ ভাগ করে দিয়েছি। এবার আপনি সরাসরি দেখেন এই কথাটা 18 নম্বর সূরার 54-তে আছে, এবং এই ভাগ ভাগ করার আয়াত আছে সূরা বনী ইসরাঈলের 106-তে। সূরা বনী ইসরাঈল 106 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাউ আলান নাস আলা মুকসিত ওয়া নাযালনাহু তানজিলা। অর্থাৎ আমি কোরআনকে ভাগ করে দিয়েছি, ফারাক 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 করে দিয়েছি, বিভাজন করে দিয়েছি, ভাগ ভাগ করে অংশ অংশ করে নাজিল করেছি দিয়েছি, যাতে লিতাকরাহু তুমি পড়তে পারো মানুষের উপর আলা মুকসিন থেমে, বিষয়ভিত্তিক। মুকসিন অর্থ অবস্থান, মুকসিন অর্থ বিষয়, মুকসিন অর্থ টপিক, মুকসিন অর্থ হচ্ছে আপনার থেমে এক একটা বিষয় শেষ আরেকটা শুরু, এবং এইভাবে ধারাক্রমে আমি নাজিল করেছি, আল্লাহই তো বলেছেন। তাহলে আপনি কোরআনের মধ্যে এমন কোনো বিষয় পাবেন না যেটা এক জায়গায় বলতে, এটা আপনি খুলে দেখেন। যেমন সিয়ামের কথা
সূরা বাকারাতে বলছে, সিয়ামের নাম সূরা আহজাবে আছে 33-এর 35-এর। সলাতের আপনি দেখেন 400 আয়াতের প্রায় বিভিন্ন সূরাতে। আলাগ যে 96 নম্বর সূরা, সেখানে 96-10-এ সেখানে কিন্তু আবদানি সলাত আছে। আবার দেখেন সূরা বাকারাতে কিন্তু সেখানে শুরুতেই আছে 3 নম্বর আয়াতে ইকিমিনাস সালাহ 3-4। আবার আপনি দেখেন যে আউযু শব্দটা আমরা বাকারার 67-তে পাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির জাহিলিন। আউযু আবার 114 নম্বর সূরা আউযু আছে। তাহলে গোটা কোরআনে সলাত, শুধু সলাত না, সিয়াম, হজের একটা সূরা আছে, হজ। এখন আপনি যদি বলেন স্যার হজে কেন হজের আলোচনা সব করা হয় না, তাহলে হজের আলোচনা তো আপনার সূরা বাকারাতে আছে। কে? 196-তে, বা আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ উমরাকে পরিপূর্ণ করো। একইভাবে আপনি দেখেন বিবাহের কথা, আপনি দেখেন বিবাহের আলোচনাটা মুমতাহানার মধ্যে আছে, আবার তো সূরা বাকারাতে আছে, আবার সূরা নিসাতে 4 নম্বর সূরা আছে, আবার তালাকের শুরু হয়েছে কোরআনে 45 নম্বর সূরা তালাক। তাহলে সেই তালাকের নম্বর সূরা বাকারাতে 242-এ আছে। আবার হারামের আয়াত কিন্তু আপনি দেখেন, আপনি সূরা তাহরিম আছে, হারাম করা, সেখানে আছে। আবার এই হারাম আলোচনা কিন্তু সূরা মায়েদায় আছে, সূরা আনামে আছে। তাই প্রত্যেকটি বিষয়, এভরি সিঙ্গেল ইস্যু, প্রতিটি বিষয় কোরআন আল্লাহ সরফ না করেছেন। এবং বলতে ফাসল না, কত ফাসল না 126 সূরা আনাম আমি বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছি। সুতরাং যারাই কত বলে ভাই সলাত তো 2 আয়াতে বলে নাই, আপনি নেবেন কেন? তো আল্লাহ তাদের জন্য এই আয়াত, মায়াদার 1 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ এমন, তিনি যা ইচ্ছা করেন তাই তিনি বিধান দেন। তো আল্লাহ যেন প্রত্যেকটি বিধান তিনি বিভিন্ন জায়গায় বলে, সেখান থেকে নিয়ে আমাকে তাদাব্বুর করতে বলা হয়েছে, যেটা রয়েছে 4-82-তে। আফালা ইয়াতাদাব্বারুনা কোরআন, তারা কেন তাদাব্বুর করে না? 47-24-এ আফালা ইয়াতাদাব্বারুনা কোরআন আলা কুলুবিন আকফালুহা, তারা তাদাব্বুর মানে হচ্ছে দাবারা, মানে হচ্ছে একটা আয়াতের পিছিয়ে পিছিয়ে লেগে থাকা। তিলাওয়াত মানে কিন্তু লেগে থাকা, অনুসরণ করে, এক আয়াতে পরে আর এক আয়াত পড়া, সব কিছু মিলিয়ে আপনাকে বিধান নিতে হবে। এই জন্য কোরআন পূর্ণাঙ্গ ফরজ করা হয়েছে, কোরআন অংশ ফরজ করা হয় না 28-85। এই জন্য ফারাদ আলাইকাল কোরআন একটা আয়াত না পুরো কোরআন? তাহলে কোরআনের প্রতিটি বিষয়ই, আপনি তাসবিহ বলেন, তাসবিহ আপনার ফাসাব্বে কেন সূরা নসর আছে 10 নম্বর সূরা, আবার তাসবিহ দিয়ে করতে হবে, তাসবিহ হামদ করতে হবে 1 নম্বর সূরাতে হামদ আছে না? আপনি যে বলেন না আমি 1 নম্বর সূরা হামদ বলছে, আবার ওখানে তাসবিহ কেন বলে, এক জায়গায় কেন বলে নাই? আপনার সুবহানাল্লাহ শব্দটা কোন কোন আয়াত আছে? শুধু কি 1 সূরাতে আছে? 17 নম্বর সূরাতে আছে, তাবারাক আছে 25 নম্বর সূরাতে, আলহামদুলিল্লাহ 6 নম্বর সূরা শুরুতে, 34 নম্বর সূরাতে আলহামদুলিল্লাহ আছে। অর্থাৎ সররাফনা, ফাসসালনা, বায়ান্না, এগুলো আল্লাহ বলে দিয়েছেন। ফারাক না, এটা বুঝলেই প্রশ্ন আসবে না। সুতরাং কোরআনের থেকে, যে কোরআন থেকে নিতে হবে, যে কোনো আয়াতে হোক সেখান থেকে নিয়ে, ওটাই আল্লাহ উদাহরণ দিয়েছেন মিনকুল্লি মাসালান, সেখান থেকেই সলাতের বাস্তবায়ন হবে, প্রতিটি বিধান বাস্তবায়িত হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।